বর্ষাকাল মানেই লং ড্রাইভ, জঙ্গল, ঝর্ণা, পাহাড়, আর সেটা যদি হয় এইরকম কোনো জায়গা যেখানে হাতের কাছেই বয়ে চলে এরকম খরস্রোতা নদী, কিংবা যদি হয় এইরকম কোনো জায়গা যেখানে অবিরাম চলে পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা, যেখানে গেলে আপনারা সাক্ষী থাকতে পারবেন এক অভূতপূর্ব সূর্যাস্তের। আর মন্দির তাও আছে, বলছি সব বলছি। মন্দিরের লাগোয়া কিন্তু এরকম ঝর্ণাও রয়েছে, আর মন্দিরে রয়েছে ভোগ খাবারও ব্যবস্থা, যেখানে গেলে আপনারা করে নিতে পারেন প্রকৃতির মাঝে ছোট্ট একটা ট্রেকিংও। আর থাকার জন্য রয়েছে বাজেট ফ্রেন্ডলি, সাধ্যের মধ্যে এইরকম একটি সুন্দর হোটেল। আজকে আমি আপনাদের কলকাতা থেকে 9 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে যাওয়া সম্ভব এমন একটি জায়গার সন্ধান দেব, যেখানে একসাথেই রয়েছে পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী, মন্দির, সমস্ত কিছু। আর আপনারা যদি ট্রেনে করে যেতে চান সেই ব্যবস্থাও রয়েছে। তার জন্য আপনাদেরকে চলে যেতে হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ধরে নিতে হবে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। এছাড়া রয়েছে গীতাঞ্জলি এক্সপ্রেস, সম্বলেশ্বরী এক্সপ্রেস আর আজাদ হিন্দ এক্সপ্রেস। এই ট্রেনগুলির মধ্যে থেকে যে কোনো একটি ট্রেন আপনাদের সময় এবং সুবিধা মতন ধরে নিয়ে বারবিল স্টেশনে নামলেই পৌঁছে যাবেন এই জায়গাটিতে। বারবিল হলো উড়িষ্যাতে অবস্থিত কেন্দুঝাড় জেলার ছোট্ট একটি টাউন। এই জায়গাটি আয়রন টাউন নামেও পরিচিত, কারণ এখানেই রয়েছে বিশ্বের অন্যতম লৌহ আকরিক এবং ম্যাঙ্গানিজ আকরিকের জমানো আমানত। এই শহরটি এবং এর আশেপাশের স্থানগুলিকেই আজকে আমরা ঘুরে দেখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে সবার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। আশা করব ভিডিওটি আপনারা শেষ অবধি অবশ্যই দেখবেন। এই পর্বে আমার থাকছে বারবিল এবং তার আশেপাশে সারান্ডা, কিরিবুরু, মেক্তাবুরুর ট্যুর প্ল্যানিং। বারবিল যাবার পথে প্রথমেই আমরা দেখে নেব কেওনঝাড় এবং ময়ূরভঞ্জ বর্ডারের কাছে অবস্থিত ভীমকুণ্ডকে। বৈতরণী নদীর ওপর অবস্থিত ভীমকুণ্ড জলপ্রপাতটি কিন্তু বেশ বিখ্যাত। বর্ষাকালে এর রূপ হয়ে ওঠে অনবদ্য। সামনেই দেখা যাচ্ছে ভীমকুণ্ডের ওয়েলকাম গেট। কলকাতা থেকে দূরত্বে কিন্তু মাত্র 5 ঘন্টা। টিকিট কাউন্টার থেকে নিজেদের জন্য 10 টাকা এবং গাড়ির জন্য 50 টাকা করে টিকিট কেটে প্রথমেই আমরা চলে এসেছি ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে সামনে ভীমকুণ্ডের ওয়াচ টাওয়ার। আর ভীমকুণ্ড একটু দেখাই। ওয়াও, আমরা আছি এখন ভীমকুণ্ডে। এইটা ময়ূরভঞ্জ আর কেওনঝাড় এই দুটো ডিস্ট্রিক্টের একদম বর্ডারে অবস্থিত। এই জায়গাটা আমরা কেওনঝাড় আসার সময় প্ল্যানে রেখেছিলাম, কিন্তু সামাও হয়নি। সেটা যে হয়নি একদিকে ভালো হয়েছে। এখন আমরা পুরো মনসুনে এসছি এবং এর রূপটা হচ্ছে এই রকম। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। আমরা ওয়াচ টাওয়ার থেকে এই ছবিটা তুলছি। মানে অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। এইখানটা কিন্তু মহাভারতের সাথে একটা লিঙ্ক আছে। যখন পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী এক্সাইল থেকে ফিরছিলেন, সেই সময় ওনাদের একবার প্রচণ্ড জল পিপাসা পায়। সেই জন্য ভীম তার গদা দিয়ে জায়গাটাতে কন্টিনিউয়াসলি মেরে আর কি এইখানে এই কুণ্ডটাকে স্থাপন করে। এইটা একটা প্রচলিত মত। আরও একটা মত আছে যেটা, যে এইখানে ওই এক্সাইল থেকে ফেরার সময় ভীম এই জায়গাটাতে স্নান করেছিলেন, সেই জন্য এটাকে ভীমকুণ্ড বলে। বর্ষার জন্য বিউটিটা অন্যরকম। এক্স্যাক্টলি, বৃষ্টিটা পড়ছে বলে আরো সুন্দর লাগছে। ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার দেখে এখন আমরা এগিয়ে চলেছি সানাকুণ্ড আর বারাকুণ্ড দেখতে। দুপাশে এরকম সবুজের সম্ভার, সাথে রয়েছে বৃষ্টি আর এইরকম সুন্দর একটা রাস্তা। সব মিলিয়ে ড্রাইভটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। সানাকুণ্ড এবং বরাকুণ্ডকে কাছ থেকে দেখার জন্য পার্কিং এরিয়া থেকে 100 থেকে 150 মিটার মতন হাঁটতে হয়। তার রাস্তাটা কিন্তু খানিকটা এইরকম, চারপাশে জঙ্গলে ঘেরা ছোট্ট একটা ট্রেকিং। এখানে নদীটা আরও কাছে, একদম হাতের সামনে। মনে হচ্ছে যেন হাত বাড়ালেই আমি ছুঁতে পারবো বৈতরণী নদীকে। মানে বৈতরণী নদীর এইরকম উত্তাল রূপ খুব কম দেখা যায়। মানে মনসুন বলেই বোধহয় এতটা সুন্দর লাগছে জায়গাটা।
ভীমকুণ্ড থেকে বারবিলের ডিস্টেন্স মাত্র 5 ঘন্টা। ভীমকুণ্ড দেখে এইবার আমরা চলে এসেছি বারবিলের আমাদের হোটেলের। এটাই হলো আমাদের বারবিলে দুদিনের আস্তানা, দি ম্যারিয়েট ইন্টারন্যাশনাল। এই হোটেলটি আমরা কিভাবে বুক করেছি, এক্স্যাক্ট লোকেশনটা কী আছে, কিংবা এর ভাড়া কত, এদের রুমসগুলোই বা কীরকম, সমস্ত কিছু আমি আলাদা একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, যদি মনে হয় একবার দেখে নিতে পারেন। আজ আমাদের বারবিলের দ্বিতীয় দিন। আজকে সারাদিনের আমাদের প্রোগ্রাম কিন্তু পুরো প্যাকড, অনেকগুলো জায়গার প্ল্যান আছে। যেতে যেতেই চোখে পড়লো এখানের প্রতিটা পাহাড়েই কিন্তু আয়রন মাইনিংয়ের কাজ চলছে। বারবিলের রাস্তাঘাট কিন্তু খুবই ভালো, রোড কন্ডিশনস জাস্ট অসাধারণ। সেই জন্য কেউ যদি গাড়ি নিয়ে যাবার প্ল্যান করে সেক্ষেত্রে কিন্তু চিন্তা করার কোনো কারণই নেই। আজকে আমরা দিনের শুরুটা করব প্রথমেই একটা ফলস দেখে। প্রথমেই আমরা চলে যাব বারবিল থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত ঝিকিরা ফলসে। বারবিলের আশেপাশের প্রত্যেকটা ড্রাইভ কিন্তু আমরা ভীষণ এনজয় করছি। ঝিকিরা ফলসের জন্য যে পার্টিকুলার পার্কিং এরিয়াটা রয়েছে সেখান থেকে ফলসের দূরত্ব প্রায় 500 মিটার, এবং এইটুকু রাস্তা আমাদের কিন্তু ট্রেক করেই যেতে হবে। পথ মধ্যে পড়বে এরকম ছোট ছোট জলের স্রোত, মেঠো রাস্তা এবং জঙ্গল। যাবার পথেই একটা জায়গায় দেখলাম এই রকম গাছে প্রচুর ডুমুর জাতীয় কিছু একটা ফল ঝুলছে। ওখানকার স্থানীয় কিছু মানুষজন এইগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করতে জানতে পারলাম এটা নাকি আঞ্জির। যাই হোক, আবার হাঁটা শুরু। তখনও কিন্তু জানি না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে রয়েছে। কিছু দূর এগোতেই দেখলাম এইরকম একটি জলের স্রোত এক নাগারে বয়ে চলেছে। কিন্তু এ কি, আমরা তো পরে এসছি স্নিকার, যেটা জলে পড়লেই ভিজে যাবে, এবং সারা দিনের আজকে লম্বা প্ল্যান, ভিজে জুতো পরে থাকাও যাবে না। অগত্যা জুতো চলে এলো হাতে, এবং এবার পুরো ট্রেকটা হবে খালি পায়ে। এও এক অন্যরকম এক্সপিরিয়েন্স। এইভাবেই জুতো মোজা হাতে নিয়ে নদী নালা পেরোতে পেরোতে এবং ছোট বড় পাথর ডিঙিয়ে চলে এসেছি আমরা এখন অনেকটাই ঝর্ণার কাছাকাছি। মিনিট 15-20 কোথা দিয়ে যেন কেটে গেল। দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা। ফাইনালি আমরা চলে এসেছি ঝিকিরা ফলসের একদম কাছে। ওই যে দেখা যায় ফলস। পাহাড়ের প্রায় 70 থেকে 80 ফুট ওপর থেকে পড়ছে এই ফলসটা। সূর্যের আলো পড়ে ঝিকমিক করে বলে এই ফলসটার নাম ঝিকিরা ফলস। এই ফলসের জলটা কিন্তু কাচের মতন স্বচ্ছ। আগে থেকেই প্ল্যান করেছিলাম এই ফলসে আমরা চান করব, সেই মতনই প্রিপেয়ার হয়ে এসেছি। সাথে নিয়ে এসেছি এক্সট্রা জামা কাপড়। স্নান করার এই সুযোগটাকে কে হাতছাড়া করতে চায় বলুন? এই রকম একটা সুন্দর ঝর্ণা, চারপাশটা ভীষণ ফাঁকা এবং পাহাড় দিয়ে ঘেরা, যেখানে কেউ নেই, শুধু আমরা। তো যাই হোক, আপনারা যদি বারবিল প্ল্যান করেন কিংবা যদি কেওনঝাড়ও আসেন, সেক্ষেত্রে কিন্তু ঝিকিরা ফলসটা অবশ্যই ঘুরে যাবেন। কেওনঝাড় থেকে দূরত্ব মাত্র 82 কিলোমিটার, আর বারবিল থেকে আগেই বলেছি 10 কিলোমিটার। ঝিকিরা ফলস দেখে কিরিবুরু যাবার পথে মধ্যে পড়লো এই মন্দিরটি, গিরিরাজেশ্বরী মন্দির। গিরিরাজেশ্বরী মন্দিরে আমরা এলাম, এসেই মন্দির দর্শন করলাম, ঠাকুর দেখলাম, খুব সুন্দর লাগলো। মন্দিরটা জাস্ট বন্ধ হয়ে গেল, এখানে ভিতরে ছবি তোলা যায় না। মন্দিরটা খুব সুন্দর, একদম চারপাশে পাহাড়। মন্দির দর্শন তো হলো, এইবার দেখি মন্দিরের প্রাঙ্গণেই এক জায়গায় প্রসাদ পরিবেশন করা হচ্ছে। সেখানে আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম। এইবার আমরা এগিয়ে চলেছি কিরিবুরুর পথে। যে জায়গাটাতে যাচ্ছে ওটা বোধহয় একদমই হিল টপ, তাই না? এদিক থেকে কোনো ভিউ পয়েন্ট থাকলে কি ভালো হতো। দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, চলো চলো, আমাদের আর 6 মিনিট লাগবে দেখাচ্ছে। ভালোই সব বেন্ড আছে এই রাস্তাগুলোতে।
অবশেষে আমরা চলে এসেছি কিরিবুরুর সানরাইজ পয়েন্টের কাছে। গাড়ি কিন্তু একদম টপে পৌঁছে যায়, তাই এখানে হাঁটাহাঁটি করার কোনো ব্যাপার নেই। আমরা এখন চলেছি মেঘতাবুরুর সানসেট পয়েন্টের দিকে। বেসিক্যালি দুটো হিল টপ, মেঘতাবুরু এবং পাশাপাশি দুটো পাশাপাশি, এবং এখন পুরো পাহাড়ের ওপরের ভ্যালি, হ্যাঁ, এবং সেখানে সানরাইজ পয়েন্ট, সানসেট পয়েন্ট, সেইগুলো দেখা যায়। ভালো লাগা যেটা সেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে দিয়ে চারপাশে একটা অসাধারণ ভ্যালিটা একবার দেখাই। অবশেষে আমরা চলে এসেছি মেঘাতাবুরুর হিলটপে। এটা হচ্ছে মেঘাতাবুরুর সানসেট পয়েন্ট। দেখেছেন সানসেট হচ্ছে, কি অসাধারণ দেখতে লাগছে না চারপাশটা। আর সারান্ডাকে যে 700 পাহাড়ের দেশ বলে, নামটাও যথার্থ। চারপাশে খালি ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক। ওইখানটাতে দেখো মেঘটা পুরো ঢেকে চলে আসছে, পুরো মেঘটা পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। চারপাশটা এতটাই মানে সুন্দর লাগছে, পুরো মেঘের একটা পুরো লেয়ার একদম পাহাড়গুলোকে ঢেকে দিয়েছে। এখানে অনেক পাহাড়, ছোট ছোট, প্রচুর ছোট ছোট, এতগুলো পাহাড় থাকার জন্যই এই জায়গাটাকে বোধহয় বলা হয় 700 পাহাড়ের দেশ। অসাধারণ, সারান্ডা সত্যিই খুব সুন্দর। এই সমস্ত জায়গাগুলো উড়িষ্যার এক একটা জেম। চলো, এই কিরিবুরুকে বাই করে আমরা বেরিয়ে চললাম। কিরিবুরু এবং মেঘাতাবুরু আমাদের দেখা শেষ হলো। সারাদিনটা আজকে দারুণ কাটলো। কোথা দিয়ে যেন পুরো দিনটা আমাদের কেটে গেল। প্রথমে ঝিকিরা ফলস, তারপরে কিরিবুরু, মেঘাতাবুরু সব কিছু দেখে এইবার আমরা ফিরে চলেছি হোটেলের দিকে। আজ আমাদের বারবিলে তৃতীয় দিন, তবে আজকে আমরা বারবিল ছেড়ে দেবো। তার আগে বারবিলের আশেপাশে বেশ কয়েকটা জায়গা ঘুরে নেব এবং সারান্ডা জঙ্গলটাকে একটু এক্সপ্লোর করব। এখন আমরা যাচ্ছি মুরগা মহাদেবে। এই হচ্ছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। চলো, এখান থেকে পা ধুয়েই একবারে মন্দিরে প্রবেশ করতে হবে। হর হর মহাদেব। মুরগা মহাদেব মন্দিরের পাশেই অবস্থিত মুরগা মহাদেব ওয়াটারফলস। পুণ্যার্থীরা মুরগা মহাদেব ওয়াটারফলসে স্নান করেই মুরগা মহাদেবের মাথায় জল ঢালতে আসেন এবং মুখে থাকে মহাদেবের নাম। এই হচ্ছে মুরগা মহাদেব টেম্পল। আমরা এই মুরগা মহাদেব টেম্পল দেখে বেরোলাম। এই হচ্ছে মন্দিরের আউট গেট। ভিতরে গর্ভগৃহের ভিতরে প্রচণ্ড ভিড় থাকার জন্য খুব ভালো করে আমি ছবি তুলতে পারিনি। এই হচ্ছে মন্দিরটা। এখানে একটা জিনিস ভালো লাগলো, এত ভিড় থাকা সত্ত্বেও নামগোত্র জেনে ওনারা পুজো দিচ্ছেন। মুরগা মহাদেব দেখে এইবার আমরা এগিয়ে চলেছি ঘাটশিলার দিকে। আজকের নাইট স্টেটা আমাদের ঘাটশিলাতেই। মুরগা মহাদেব থেকে চাইবাসা হয়ে খুব সহজেই ঘাটশিলায় ঢোকা যায়, কিন্তু যেহেতু আমরা সারান্ডায় রয়েছি, মনে হলো সারান্ডা ফরেস্টটাকে একটু এক্সপ্লোর করা যাক। সেই জন্যই আমরা এখন চলেছি মনোহরপুর হয়ে চাইবাসার দিকে। এশিয়ার সবথেকে বড় শাল ফরেস্ট সারান্ডাতেই অবস্থিত। সামনের পাহাড়টাকে দেখো, পুরো পাহাড়টা একদম মেঘে ঢেকে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, মেঘটা অনেকটাই নিচে নেমে এসেছে, ওই জন্য এঁকে মেঘে চলেছে রাস্তাটা পুরো জঙ্গলের ভিতর দিয়ে।
দুপাশে সারাঙ্গা ফরেস্ট, একদম দুপাশে ঘন শালের বন। সারাঙ্গা নামটা খুব সুন্দর। এখন আমরা চলেছি অনেকটাই কোর এরিয়া দিয়ে। দুপাশের জঙ্গলটা কিন্তু বেশ অনেকটাই ঘন। এখানে দুপাশে রয়েছে ঘন শালবন এবং মাঝখান দিয়ে এরকম চওড়া রাস্তা। এই আলো আঁধারিতে যেতে কিন্তু অসাধারণ লাগছে। সাথে অবিরাম ধারায় ঝরে যাচ্ছে বৃষ্টি। আজকে কিন্তু সারাদিনই বৃষ্টি হচ্ছে। সারান্ডা মনসুন ড্রাইভ হিসাবে কিন্তু একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। আপনারা যদি ট্যুর প্ল্যান করেন তাহলে কিন্তু এই কিরিবুরু, মেঘাতাবুরু, ঝিকিরা ওয়াটারফলস, মুরগা মহাদেব, থালকোবাদ এই জায়গাগুলিকে কিন্তু অবশ্যই আপনাদের বাকেট লিস্টে রাখবেন। বর্ষাকালে 2 রাত্রি 3 দিনের এই বারবিল ভ্রমণ আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকে আমরা বারবিল সারান্ডা ছেড়ে চলে যাচ্ছি ঘাটশিলাতে। ঘাটশিলাতে আমরা কোথায় স্টে করেছি, কী দেখেছি সব রয়েছে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে, লিঙ্কটা দিয়ে দিয়েছি। আশা করছি বারবিল ভ্রমণের একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে পেরেছি। আজকের ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরে আসছি নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে।